আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদ সবাইকে ঈদ মোবারক। তো দেখেন মেহরুজ, এটা হচ্ছে রাত 2টার দিকের ঘটনা। আমি ঈদের চাঁদ রাতের দিন দেখেন রাত 2টার দিকে আমি এই ভিডিওগুলো করি। আমার রাত 2টায় এই রান্না শেষ হয়। পরে আমি মেহরুজকে একটু খাওয়াই দিলাম এবং তন্ময়কে একটু খাওয়াই দিলাম। দেখেন আমি পুডিং করেছি, ডিমের পুডিং, ডিমের জর্দা, তারপর হচ্ছে পায়েস, লাচ্চা, তারপর একটু সেমাই রান্না করেছি। যাই হোক, সব কিছু অল্প অল্প করেই করেছি, কারণ মানুষই আমরা অল্প। তো দেখেন তো মেহরুজ ভাইয়াকে জুতো দেখাচ্ছে। ভাইয়া দেখো আমি জুতো কিনেছি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ভোর 7টার দিকেই মেহরুজ ঘুম থেকে উঠছে গরুকে খাওয়াবে। ও গরুর কথা বললেই লাফ দিয়ে ওঠে। রাত 2টে, 2:30-3টার দিকে শুয়ে ভোর 7টার দিকেই আবার উঠে পড়ছে। যখনই ওর বাবা বলছে যে গরুকে খাওয়াবো, তো ও লাফ দিয়ে উঠছে, উঠে গরুকে খাওয়াতে আসছে। খাওয়া গরুকে খাওয়ানো শেষ হলে তারপরে মেহরুজ গোসল দেয়, মেহরুজের বাবা গোসল দেয়, মেহরুজকে গোসল দিয়ে দেখেন আমি, এটা হচ্ছে 7:30টার ঘটনা, সকাল 7:30। তো তখন আমি ওকে চুল আসতে দিয়ে, ও অনেক মাথাটা অনেক চুলকাচ্ছিল। পরে আমি কাকইদে আসছে দেখি ওর মাথায় এত পরিমাণ উকুন হয়েছে গাইস, আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে এত উকুন মানুষের মাথায় কীভাবে হয় আমি জানতাম না যে এত উকুন হয়েছে। তো কাকই দিয়ে আসার পরে দেখি সমানে উকুন, বড় বড় ঢেলা কতগুলো উকুন যে আসছে গাইস। দেখেন কি অবস্থা, সাদা চাদর দেখেন কি অবস্থা হয়ে গেছে উকুনে। আমি পরে দেখেন সবগুলো উকুন জড়ো করে এক জায়গায় করছি, করার বাবাকে দেখালাম যে এত উকুন হলে চুল আমি রাখবো কীভাবে। আমি ভাবছি যে চুল আর কেটে দিব না। তো এত পরিমাণ উকুন, আমি বুঝতে পারতেছি না যে একটা মানুষের মাথায় এত উকুন থাকে। দেখেন আমি সবগুলো উকুন জড়ো করছি এক জায়গায়। এখন আমার মাথা ঘুরতেছিল যে এত উকুন আমি মারবো কীভাবে, ওর চুলগুলোকে কেটেই দিতে হয় কি না। দেখেন কি পরিমাণ উকুন, আমার মাথা ঘুরতেছিল উকুন দেখে। পরে পাশের বাসায় একটা কুরবানি হলো গরু, তারপরে আমাদেরটা আসছে, হুজুরে আসছে কুরবানি দিতে। তো কুরবানি দিয়ে চলে গেল। তো দেখেন আমি একটু একটু করে সব ভিডিও করছি শেষ পর্যন্ত। কী অবস্থা দেখেন, আমার বাসার ভিতরেই কুরবানি। এটাই ভালো হয়েছে, রাস্তায় আসলে শহর অঞ্চলের রাস্তার ওপরেই তো কুরবানি হয়। তো আমি ওরা বুদ্ধি করছে যে বাসার ভিতরেই দিবে, তাহলে এই রক্তগুলা পানিতে ধুয়ে দিলেই চলে যাবে। তো এটাই আমার অনেক ভালো হয়েছে, বাসার ভিতরে কুরবানিটাই অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। টানাটানিও করা লাগলো না, আবার হচ্ছে দেখা যায় যে পানিও টানাটানি করা লাগলো, পানিও পাওয়া যাচ্ছে অনেক। দেখেন একদম পানি অভাব নেই, পানি দিয়ে সব ধুয়ে দিল রক্তগুলা। তো এটাই অনেক ভালো হয়েছে আর কি, মাশাআল্লাহ। তো দেখেন ওরা আসলে গরু ছিল বা ধরার লোক, এরা বাপ বেটা 3জনই, সালমান, তারপর হচ্ছে তন্ময় আর তন্ময়ের বাবা, লোকজন নাই। তো দেখেন পা ধরে আছি, আমিও পা ধরছিলাম আর কি। পরে পা দুটো ওখানে বাঁধ দিল, ওপরে বাঁধে তারপরে ছেলাছেলি করতেছে। তো দেখেন গাইস, একদম মানে লোকজন না থাকলে যা হয়, ও 2 বাচ্চা দিয়ে পা ধরানো হয়েছে। আর মেহরুজের বাবাই একা একাই করতেছিল। পরে পাশের বাসার একটা ছেলে এসে বলতেছে হয় নাই এখনও। পরে বললাম যে একটু ধরো, পরে ও ধরলো আর কি। ও চামড়াটা ছিলা পর্যন্ত
ছিলে দিয়ে চলে গেছিলো, চামড়াটা ছিলা পর্যন্ত ছিল। পরে মেহরুজের বাবা তন্ময়, সালমানি ওরাই হচ্ছে সব কিছু করলো। তো মেহরুজ আসলে বাইরে আসতে পারতেছিল না, বাইরে এমন খারাপ অবস্থা, ও দরজায় দাঁড়া দাঁড়িয়ে সব দেখতেছিল। দেখেন বাসার ভিতরের অবস্থা তো আসলে খুবই খারাপ। আমরা আসলে ভুঁড়িটা বের করে দেওয়ার পরে আমি আর সালমানের আম্মু আমরা আসলে ভুঁড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। মাঝখানে অনেক কিছুই ভিডিও করতে পারি নাই, ভুঁড়িগুলো পরিষ্কার করতেছিলাম। আর এদিকে সালমান তন্ময় মাংস কাটতেছিল, তন্ময়ের বাবা হাড় কাটতেছিল। তো এখন হচ্ছে বাজে হচ্ছে 2:30। এটা হচ্ছে 2:30 সময়, এই 2:30 সময় এই মাংস আমাদের মাপামাপি শেষ হয়। মেহরুজের বাবা পাগুলো ধরছে, তারপরে মাথাটা তো আছেই, মাথাটা করবে তারপর। তো ফাইনালি আমরা 4টার পরে গাইস খাবার নিয়ে বসি। সারাদিন আমাদের না খাওয়া অবস্থা। খিচুড়ি রান্না করেছি আর মাংস রান্না করেছি, গোসল দিয়ে এসে আগে খাইতে বসছি। আজ এ পর্যন্তই গাইস, আল্লাহ হাফেজ।